আমরা যে স্লাইড শো নিচ্ছি, এটা তো স্লাইড শো, তাই না? স্লাইড শোটাকে আমরা, এখানে যে আইটেম নামে অপশন আছে, তুমি কি বলবো? এখানেও কিন্তু আইটেম আছে, থ্রি আইটেম। তো আইটেম ওয়ান, আইটেম টু, আইটেম থ্রি, এবং তিনটা আইটেম আছে। তুমি যখন ক্লিক করো আইটেম ওয়ানে, এটা দেখাচ্ছে এখানে। ধরো আইটেম একটা, এটা আইটেমে ক্লিক করলে তোমার আরেকটা দেখাচ্ছে। যখন তুমি এটাতে ক্লিক করবে, এটাতে আরেকটা দেখাচ্ছে ইমেজ, তাই না? এখন ইমেজ গুলা রাইট বাটন ক্লিক করে চেঞ্জ ইমেজ। তুমি চাচ্ছ যে আরেকটা ইমেজ, তো আমরা আপলোড মিডিয়া, আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে পাবেন। এখন যদি তোমার আইটেমে ক্লিক করো, ম্যানেজ আইটেম, একটা আইটেম, একটা দুইটা আইটেম, এটা হলো 3 নম্বর আইটেম। 3 নম্বর আইটেম যদি এখন তুমি কি করে চেঞ্জ করতে চাও, তাহলে আমাকে এখানে দিতে হবে চেঞ্জ ইমেজেস, আর আপলোড মিডিয়া, আপলোড ফ্রম কম্পিউটার। তো এখানে আরেকটা ইমেজ আছে, এটা। আপডেট, ঠিক আছে। তাহলে তাহলে তো বুঝতে পারছেন যে কিভাবে ইমেজ গুলো চেঞ্জ করে, ভাই। ভাই এভাবে করছিলাম, আমারটা হচ্ছিল না। আহ, তাহলে আপনি যখন হবে না তখন আপনি রিলোড দিন, বুঝছেন? রিলোড দিয়ে আবার কাজটা ইয়ে করুন, তাহলে হ্যাঁ, ভালো হবে। আমারটা কি হয়, এরকম ছবি চেঞ্জ হয়ে যখন হ্যাঁ। পাবলিশ করে একটা ধাপ দিয়ে পরে আবার আগের মতো হয়ে যায়। ও, তাহলে মনে হয় একটু ঝামেলা হচ্ছে, আমার নেটের কারণে একটু ঝামেলা হয়, বুঝছেন? আচ্ছা নেটের কারণে মাঝে মাঝে একটু মানে সমস্যা দেখা যায়। এডিটর এক্স একটু তো সমস্যা, মানে এডিটর এক্স একটু ডিজাইন করতে আপনার ঝামেলা মনে হবে। ভাই, আপনি ভাইয়া কোনটার মধ্যে সবচেয়ে বেশি কাজ করেন? আহ সব থেকে কাজ করি আমরা, আচ্ছা, আমরা এডিটর এক্স এর থেকে নতুন যেটা, শুধুমাত্র উইক্স এডিটর, এটাতে কাজ করে প্রত্যেকটা বেশি, বুঝছেন? উইক্স স্টুডিও আর এডিটর এটা একই না? না, দুইটাই ডিফারেন্ট। এখানে আপনি এলিমেন্ট গুলো কিছু কিছু এখানে কাস্টম ডিজাইন কিছু ভালো করা যায়, কারণ এখানে অনেক কিছু আছে। তো এখানে তোমার সেকশন আছে, তারপর এখানে না লেআউট টুল নামে এরকম অপশন থাকে, ভালো সেকশন গ্রিড আকারে থাকে। কিন্তু ইয়াতে সেকশন গ্রিড আকারে থাকে না, সেরকম আচ্ছা আচ্ছা। কিছু, মানে দুইটারই ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে। আর মানে এডিটর এক্সে অনেক ভালো কিছু ডিজাইন করা পসিবল, কিন্তু উইক্স এডিটর যেটা আছে, এখানেও ডিজাইন করতে পারবেন, ঠিক অতটা না। মানে উইক্স এ যেরকম ডিজাইন করা যায়, ভালো উইক্স স্টুডিওতে যেরকম ডিজাইন করা যায়, হ্যাঁ, উইক্স এডিটরে একটু মানে লিমিটেড, মানে সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, তবু মানে দুটাই ভালো। এডিটর এক্স এ যারা মানে অনেক ভালো কাস্টম ডিজাইন চায়, তখন তারা এডিটর এক্স ইউজ করে, অথবা স্টুডিও। এটা আর এটা সেম একই, ঠিক আছে। এডিটর এক্স আর স্টুডিও দুটাই সেম, জি ভাই। পুরা এডিটর এক্স কে কনভার্ট করে স্টুডিও করছে। আচ্ছা, আপনাদের কাছে কি কঠিন মনে হচ্ছে? কি বলেন? সবাই কি বলেন, আপনাদের কাছে কি এডিটর এক্স কঠিন মনে হচ্ছে? না ভাইয়া, কঠিন মনে হয় না। জি না ভাইয়া, এখন পর্যন্ত এতটা কঠিন মনে হয় নাই। কিন্তু ভাইয়া অনেক কিছু করতে গেলে আর কি হয় না, সীমাবদ্ধতা। হুম। এই এই টেক্সটটা তো পারবেন, যে এই টেক্সটটাকে
এটা নতুন করে একটা কন্টেন্ট সেকশন, অ্যাড এ নিউ সেকশন। ঠিক আছে, আপনি দেখেন এখানে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, পুরোটাতে একটা কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। এখানে টেক্সট আছে, এটা হলো পুরোটা টেক্সট। টেক্সটটাকে মানে ভার্টিক্যালি কনভার্ট করছে। তারপর এখানে একটা ইমেজ, এটা হলো ইমেজ। আর এটা একটা বক্স আকার, এটা হলো কন্টেন্ট বা কন্টেইনার অ্যাড করছে। তো এখানে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করা লাগবে। আমরা ব্যাকগ্রাউন্ডটা নেই, রাইট রাইট বাটন ক্লিক করে ইমেজ পে, এটা এখান থেকে এখানে আমি ধরলাম, এখান থেকে এই যে এস এস, এদের ব্যাকগ্রাউন্ড আছে না, বিজি, অবশ্যই এই জায়গাতে ব্যাকগ্রাউন্ড আছে। এটা হলো ব্যাকগ্রাউন্ড, এটা হলো প্লান্টের ব্যাকগ্রাউন্ড, এটা ইউজ করে টাইপ ইমেজ। আমরা রাইট পাশে এখানে অ্যাড ইমেজ অর ভিডিও, আমরা দুটাই অ্যাড করতে পারি। এখানে আমরা দেই, আমরা এরপরে এটা মানে আজকের এই ডিজাইনটা শেষ করে আমরা উইক্স এর এডিটরে চলে যাব। ওটাতে খুব তাড়াতাড়ি মানে কাজ করা সম্ভব। ঠিক আছে, যদি আমাদের অপাসিটি একটু বাড়াতে দরকার, একটু মানে তোমার ইয়া দরকার, তখন আমরা একটু বাড়াই। আর একটু অপাসিটি দরকার মানে সাধারণত সেটা এরকম। তো এখানে যদি চাও যে আর একটু আমরা ডিপ করি, ডিপ করলে দেখা যাচ্ছে হলো, এটা ব্যাকগ্রাউন্ড হলে একটু আমরা বড় করি। আচ্ছা, এখন আমাদের কি আছে যে এখানে আমাদের টেক্সট আছে, আমরা কপি করি, কন্ট্রোল এটাকে কপি। দেন তুমি কি করতে পারো এখানে, না, ওখান থেকে কন্ট্রোল পেস্ট, না, ইমেজটা থাকবে না। অথবা তুমি যে উপরে টেক্সট নিয়েছো, কোন একটা টেক্সট নিয়েছো, ধরো এটা, এটাকে কপি করি, রেখে দেই, এটাকে ইয়ে করছি। দেন আমরা এই যে ইয়াটা আছে না, এটা জিরো, আমরা এটাকে কপি, এটা আবার কপি, দেন টেক্সটটা নিলাম। এই টেক্সটটাকে এখন আমার এরকম করা দরকার, তাই না? তো আমি কি করব, আপনি টেক্সটে আসে যে ওরিয়েন্টেশন নামে একটা অপশন রয়েছে, কি আছে, ওরিয়েন্টেশন টেক্সটের, ভার্টিক্যাল, ভার্টিক্যাল। এখন তুমি কি করছো, এটা ঘুরাইয়া দিতে পারো, এটাকে 108। ঠিক আছে, এখন তুমি চাও যে এখানে 45 পিক্সেলের জায়গায় তুমি বলো যে 75 পিক্সেল। ঠিক আছে, 75 অথবা 65 দাও। ঠিক আছে, 65। এখন এটাকে নিচে নিয়ে আসে 28 বড় করি। এখন এটাকে একটু বড় করো তুমি, এটাকে আর একটু বড় করা দরকার আমার, এটা এরকম আসবে। তো দেখো এই পাশে যতটুকু গ্যাপ রাখবা, ঠিক অনুরূপভাবে উপরেও ঠিক ততটুকু গ্যাপ রাখবা। ঠিক আছে, এটা নিলাম, এই পাশে একটু গ্যাপ আছে, এই পাশে আমার একটা সেম গ্যাপ রাখতে হবে অবশ্যই। এখানে আমার ইমেজটা আছে, তো আমরা ইমেজ, এই যে এটা আছে, এটা হলো ইমেজ। অথবা তুমি যদি এখানেও দেখো, এখানে ইমেজ, এই ইমেজটা আমার কি দরকার আছে, অবশ্যই দরকার আছে, এখানে কি আচ্ছা। এখানে আমরা একটা ইমেজ দেবো, তো এখান থেকে চেঞ্জ ইমেজ, আচ্ছা, ইমেজ স্টার্ট করলাম, দেন আপডেট।
আমরা কি করতে পারি, একটু বড় করি এটা এটা এখানে দিতে পারি, তাই না? আর এই টেক্সটটা যেটা আছে, দেখো টেক্সটটা তোমার কি আছে, ভিতরে আছে, তাই না? তো আমরা এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে আমরা বলবো যে অ্যারেঞ্জ টু ব্যাক। তুমি এই যে ইমেজটা আছে, ইমেজের নিচে চলে যাও, এটাকে বললাম। তো আমি যদি এটা ডিলিট করে দিই, এই যে ইমেজটাকে এখানে নিয়ে আসি, Okay, তাহলে হয়ে গেল। ইমেজটা হয়ে গেল, দেন আমাদের এখানে একটা, অথবা একটু এই পাশে, এখানে একটা বক্স, অথবা আমরা চাইলে আরো ছোট করে নিতে পারি, যে 55, 55 করলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। এখন এখানে একটা তোমার একটা বক্স দরকার। তুমি দেখো এখানে একটা বক্স দরকার, বক্সের সাথে টেক্সট লেখা। সো কুইক অ্যাড, কুইক অ্যাড থেকে তুমি কি করবা, কন্টেইনার এড করবা। এখানে কি অ্যাড করো, কন্টেইনার। এখন কন্টেইনারটা কালারটা দেওয়া লাগবে না, তো তুমি দিবে ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক কালার। এখন এটা ভিতরের দিকে আছে, তো আমি কি করব, এই যে কন্টেইনারটা আছে, তুমি বললা যে অ্যারেঞ্জ টু ব্যাক, তুমিও ব্যাকে চলে যাবে, নিচের দিকে চলে, আচ্ছা। এখন এখানে এর মধ্যে দরকার আমাদের টেক্সট, আমার দরকার টেক্সট। এই যে টেক্সটটাকে কপি করবা, এখানে দিলাম অ্যাটাচ, এখানে বললো যে তুমি 25, এখন অবশ্যই কালার হোয়াইট, এখানে তুমি আরেকটু চাইলে যে বড় করে দিতে পারো, এটা দরকার নেই, আমরা 35। অথবা তুমি করতে পারো এখান থেকে, যে এটাকে বলো 40 পিক্সেল। আমাদের ওই যে ফন্টটা আর এই ফন্টটা সেম, একই না, তো এই জন্য ঝামেলা। তো 30 পিক্সেল। ও, এই পাশে আমরা যেরকম গ্যাপ রাখছি, এই পাশে অত অত গ্যাপ রাখতেছিলাম, তাহলে আমরা একটু বাড়াই, অথবা এটাকে ধরলাম, এটাকে মাঝখানে, তাহলে সুন্দর হবে। এখন এটাকে আচ্ছা। তো দেন তারপর আমাদের কি আছে, প্যারাগ্রাফ টেক্সট, গার্নেসটা করবা, এটাকে এখান থেকে কপি করে নিয়ে এসে বসে নিবে। এখান থেকে তুমি কি করবো, কালার নিয়ে এসো। তো দেন তারপর আমাদের একটা বাটন আছে, আমরা তো জানি আমরা বাটন কি উপরে ডিজাইন করছে না, ডিজাইন করে না। এটাকে আরেকটু, এটা আরেকটু বাটনটা বসানোর জন্য, তো আমরা প্লাসে ক্লিক করি, প্লাস থেকে তুমি এখান থেকে বাটন করো, বাটনটা তুমি ডিজাইন করতে পারবে। এটা পারবেন না? জি ভাইয়া এখান পারবো। থেকে, ওকে। তো এটা একটা, তারপর এটা তো অবশ্যই পারার কথা, এই যে ডিজাইনটা আছে, এটা ডিজাইনটা অবশ্যই পারার কথা। এটা হলো ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা রাইট বাটন ক্লিক করবা, ইনস্পেক্ট। তুমি দেখবা আগে এখান থেকে ধরে টেক্সট আছে না, এটা, এটা একটা, আচ্ছা দাঁড়াও, এখান থেকে এই যে ব্যাক,
ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন থেকে এই যে এখানে এটা হলো তোমার ব্যাকগ্রাউন্ড। ওই যে উপরে যে ইমেজটা আছে ওইটা হলো ব্যাকগ্রাউন্ড। এখানে তুমি দেখবা যে এখানে কোথাও যেন ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করছি। এই যে প্রথমে যে ব্যাকগ্রাউন্ড আর এই ব্যাকগ্রাউন্ড সেম একই। ঠিক আছে, যদি আমি ধরো এখানে ইয়ে করি, অথবা আমি যে দেখালাম ওটা ওই ব্যাকগ্রাউন্ডটা তুমি ইউজ করতে পারবে এখানে, মানে এখানে। আর এগুলো হলো তোমার ইমেজ, একটা করে বসায় দিচ্ছে আর কিছু না, মানে এই পাশে বসায় দিবে আর কিছু না। আর আমি ফোনটা কিছুক্ষণ পর ডাউনলোড করি অবশ্যই। এটা একটা ইমেজ তোমার, এটা তো টেক্সট, এটাও টেক্সট, এটা হলো তোমার আইকন, এগুলো আইকন তোমার পারবা, এটাও আইকন, মানে এটা ইমেজ, এটাও ইমেজ, এই ইমেজটাও পারবা। আর এখানে স্পটিফাই, এটা দেওয়ার দরকার নেই, আপনি স্পটিফাই আর অ্যাপল এরিয়া দিয়ে তারপর আমরা এটা দেখাই যে এই, এটা তো পারবেন, কি বলেন? আই হ্যাভ গট অ্যান্সার, এটা আমরা এটা দেখাই, একটা ভিডিও অ্যাড করি না হয়, এই অপশনটা কিভাবে করে আমরা একটু দেখাই। ওকে, তাহলে আমাদের এই যে সেকশনটা আছে এই সেকশনে আমরা একটা ভিডিও অ্যাড করব। আচ্ছা, আমরা ভিডিও অ্যাড করি। এটা ছবি, আচ্ছা এটা আমাদের ভিডিও, তাই না? নর্মাল যেরকম 1.2x। আমরা আরেকটা সেকশন নিব, সেকশন নিয়ে আমাদের এখানে দেখো যে তোমার এই যে সেকশনটা আছে এই সেকশনটা উপরে চলে গেছে, এই সেকশনে উপরে চলে গেছে, তাই না? অথবা আমরা আরেকটা বুদ্ধি করতে পারি। তো আমাদের এই যে ইয়াটা আছে না, রো, রো নামে একটা ইয়া, এই যে প্রথমে রোটা, এখানে তো ভিডিও দেওয়ার সিস্টেম আছে অবশ্য। আচ্ছা দেখেন, আপনি যদি ডাউনলোড করা একটা ভিডিও থাকে আপনি এখানে দিতে পারেন। ডাউনলোড করা ভিডিও যদি থাকে তাহলে এখানে অ্যাড টু মিডিয়া, আপনি এখানে কোনো একটা ভিডিও আপনি চালু দিতে পারেন। আচ্ছা ডাউনলোড চাই, অথবা এই যে প্রো, এটাতে, এটাতে আছে। তো এটা একটা ভিডিও দিলাম, ঠিক আছে, এই যে ভিডিও কিন্তু দিলাম। এখন এই যে এটা একটা পুরোটা একটা ভিডিও, ভিডিওর পরে আমাদেরকে এটা সেকশনটা, তো আমরা একটু কি করি, একটা বড় করি। এটাকে ছোট করলাম, এটাকে ছোট করতেছে, এটা এই যে এটা আছে একটু যদি তুমি বড় করতে চাও বড় করতে পারো, ছোট করতে পারো, অথবা এটাকে তুমি আর একটু বড় করো, এটাকে বড় করা দরকার আমাদের, এটাকে আরো বড় করো, আর একটু বড় করে এটাকে তো আমাদের এটা কালারটা ভিন্ন রকম। তো আমরা কালার পিকার দিয়ে কালার ইয়েটা নেই, এটার কালারটা এটা, তো দেন এখানে টেস্ট করে দিই, এটাকে কপি করি, হ্যাশ বার দিয়ে কপি করবো তোমার। তো এর যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এখান থেকে অ্যাড নিউ কালার, এখানে দিবা অ্যাপ্লাই, তো আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা হয়ে গেল, তাই না? এখন আমার একটা সেকশন দরকার, ঠিক আছে, আমরা কি নেব, কন্টেইনার নেব। কারণ আমার যে কন্টেইনারটা আছে এটাকে সাদা দেই, সাদা করা যায় মানে ওই ফুটে উঠছে এটার মধ্যে, এটা কালারটা ফুটে উঠছে। এখন তুমি এটা চাইলে বাইরেও নিতে পারো, ঠিক আছে, বাইরে নিলেও কোনো ঝামেলা নাই। ওকে, তাহলে আমার মাঝখানে চলে গেল। আর আমাদের এখানে আছে একটা ইমেজ,
ইমেজটা তো তোমরা নিতে পারবে এখান থেকে কপি ইমেজ। আচ্ছা দেখি এখানে ইমেজ বসে না, আসলে ইয়াতে উইক্স ইয়াতে আসে ইমেজ সেভ। এটাকে কপি করি আমরা, এই ইমেজটাকে সেভ, মানে চেঞ্জ ইমেজ। ও, কপিগুলো আসে ওটা, কিন্তু এখানে আসে। আচ্ছা এখানে একটা দিলাম, তুমি দেখো এখানে একটা দিছে, এখানে মানে এটার সাথে দিচ্ছে। তোমার এটাকে আবার কপি করো, অথবা এই জায়গায় দিছে। আচ্ছা তোমরা এই জায়গায় দিছে, তারপরে copy, তারা এই জায়গায় প্রোভাইড করছে, এটা বড় করে। Okay, okay. ও, তারপর আমাদের এখানে ক্লিক করলে তোমার এখানে এফএকিউ সিস্টেমটা চলে আসে, তাই না? আচ্ছা আমরা এফএকিউ নিব। তো আমরা প্লাসে ক্লিক করি, তো এখান থেকে আমাদের ডেকোরেটিভ চাই। তো আমাদের লেয়ার টুল থেকে অ্যাকর্ডিয়ান, অ্যাকর্ডিয়ান নামে অপশন আছে, ঠিক আছে? অ্যাকর্ডিয়ানটা হলো মেইন, যেটা বলা হয় অ্যাকর্ডিয়ান। তো আমাদের অ্যাকর্ডিয়ানে এখানে এটা, ওকে। তাহলে তুমি এখানে অ্যাকর্ডিয়ান গুলো অ্যাড করতে পারবা, এখান থেকে তুমি চাও যে বর্ডার, বর্ডার ঠিক আছে, তারপর corner, এখান থেকে অ্যাকর্ডিয়ান আইটেম প্রত্যেকটা ইয়ে করতে পারো। হচ্ছে এই নিচের দিকে আছে, তুমি নিচের দিকে চাইলে জিরো দিতে পারো, মানে জিরো দিলাম এরকম। চলো জিরো দিলাম, মানে তোমার এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে ইয়ে, তো ডু ইউ গেট এটা। এখন তুমি চাও যে ম্যানেজ আইটেম, ম্যানেজ আইটেমে ক্লিক করো, এখানে তুমি এই যে এখানে হোয়াট উই ডু এর জায়গায় তুমি এটা দাও, যে এটাকে কপি করো, হোয়াট উই ডু, দেন এটা হয়ে গেল। ও সরি, কন্ট্রোল এটা দিলাম, আর মডার্ন আনসার উপরেটাও নিচে। তো আমরা এখান থেকে ডু ডু এনিথিং এটা নেই। এখন দরকার তোমার টেক্সটটা চেঞ্জ করা, তো এটাকে কপি করবা, এখানে বসাই দিলো। তো হ্যাঁ, এটাকে একটু কমাই দিবা তোমার স্পেসিং, এই যে 7% তো আছে তোমার স্পেস, স্পেসিং, তুমি তাহলে 3% স্পেস দিতে পারো, একটু তখন স্পেস একটু কম, এটা আর এটার মধ্যে স্পেসিং কম হবে। বুঝতে পারছেন? পারবেন না এটা? তো এখানে আরো কন্টেন্ট ম্যানেজ আইটেমে গিয়ে তুমি চাচ্ছ যে আরো ডুপ্লিকেট করতে, তারপর ডুপ্লিকেট করতে, তারপর আবার ডুপ্লিকেট করতে, এভাবে তুমি চাইলে প্রত্যেকটা ডুপ্লিকেট করতে পারো। আর এখানে তুমি দেখবে যে যে কত পার্সেন্ট করে তোমার ইয়ে আছে, যে গ্যাপ আছে। তোমার ম্যানেজ আইটেমে গিয়ে ধরো এই আইটেম, এটা সুন্দর আছে না, এখন তুমি চাইলে যে এটা করতে পারো, এটা করে delete, delete, এটা করে delete। একটা ডিজাইন করলে বাকিগুলো তুমি ইয়ে করতে পারো, ডুপ্লিকেট করো, ডুপ্লিকেট, ডুপ্লিকেট, তখন সে এটা ইয়ে করবে। এভাবে তোমার যে এই যে অপশনটা তোমার ইয়ে করতে হবে। এখন আমার এখানে দেখো যে পরের সেকশনটা, এটা সেকশন তোমার পারবা, যেখানে তোমার এখন এই সেকশনটা আমাদেরকে কাজ করা লাগবে, তাই না? এখানে দুইটা সেকশন আছে, এই অপশনটা পসিবল না উইক্সে, তবু আমরা ট্রাই করব, দেখবো যে হয় কিনা এটা।
এটা পুরোটাই তো একটা, এই জন্য ঝামেলা করতে করার ট্রাই করবো অবশ্য। আচ্ছা দেখো তুমি আগে দেখো আমার এটা একটা, এটা পুরোটা একটা সেকশন অথবা কলাম ধরো, এটা একটা, এটা একটা, এটা পুরোটা একটা। তাহলে আমাদের তিনটা, তাই না? তো আমাদের একটা, এখানে একটা দুইটা আরেকটা নিয়ে রাইট বাটন ক্লিক করে একটা আমরা কি করতে পারি, স্পেলড ভার্টিক্যালি, স্পেলড কি করতে হবে ভার্টিক্যালি ইয়ে করা যায়। তুমি চাইলে এটাকে হুম, এটাকে ইয়ে করতে পারো, ঠিক আছে? এখন তোমার দেখো এটাকে আর একটু বড় করো, এটার মধ্যে এটা আর একটু ছোট করো। আচ্ছা, এখন আমরা এটাকে বড় করে একটু, কাজের জন্য তো একটু বড় করা লাগবে। আচ্ছা, আমাদের যখন ইয়া হলো এইটাকে আমাকে কয় ভাগে ভাগ করা লাগবে দেখো তোমার এখানে, যে এখানে এক ভাগ, এটা এক ভাগ, কয় ভাগ, দুই ভাগ, তাই না? আচ্ছা, আমরা দুই ভাগ করি। সো রাইট বাটন ক্লিক করে স্প্লিট টু ভার্টিক্যালি, স্প্লিট টু ভার্টিক্যালি, বুঝছো না, হরিজন্টালি দিব আমরা। সো রাইট বাটন ক্লিক করে স্প্লিট সেল হরিজন্টালি, মানে এদিক আর এদিকে, এটা হয়ে গেল। এটাকে তুমি চাইলে একটু বড় করতে পারো, একটু ছোট করতে পারো এটাকে, ধরো। আর এটাকে আমাকে কয় ভাগে ভাগ করা লাগবে, তিন ভাগে, তুমি দেখো, এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, তাই না? তো রাইট বাটন ক্লিক করে তুমি স্প্লিট সেল ভার্টিক্যালি, না না হরিজন্টালি, এটাকে হরিজন্টালি। তুমি তোমাদের দেখো এখানে, তুমি যদি একটু আসো এখানে লেয়ারও, লেয়ার সিস্টেমে এখানে কটা আছে, যে একটা সেল, দুইটা সেল। আচ্ছা, যেমন আচ্ছা, আমরা একটা দুইটা তিনটা, তো তিনটা ইয়ে করো। এটাকে তিনটা। আচ্ছা, এটাকে আমাদের একটা ডিলিট করে দেওয়া লাগবে, এটাকে ডিলিট করা লাগবে, ঠিক আছে? এখন আমরা এই সেলটাকে আমাকে তিন ভাগে ভাগ করা লাগবে, এই সেলটা, এই সেল মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটা। এই যে সেলটা আছে এই সেলটাকে আমরা কি করতে পারি, যে অ্যাডজাস্ট, আচ্ছা, নতুন করে আমরা কি করতে পারি, গ্রিড আনতে পারি, যে সেকশন নাম্বার, লেআউট টুল, সেকশন, গ্রিড, আমাদের তিনটা দরকার এখানে। না, এটাতে হবে না, এটাতে হবে না, আমার উইকার, না, এটা হবে না। আচ্ছা, এটা আমরা এই সেলটাকে আমরা পরে
পরে ম্যানেজ করবো, আগে এই সেলটাকে আমরা ইয়ে করে নিই। তিনটা সেলে আমরা করলাম। এখন এই যে সেলটা আছে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। হুম, তা এখন এটাকে আমরা মাঝখানে দিই। দেখেন এটা মাঝখানে হয়ে গেল। দেখেন এটা কিন্তু তিন ভাগে হয়ে গেল, বুঝতে পারছেন? আপনাদের যে এখানে তিন ভাগে ভাগ হয়ে গেল, এটা কিন্তু মাঝখানে বরাবর। তো এখানে আমাদের এখন এই যে সেল গুলো আছে প্রত্যেকটা সেলের মধ্যে একটা করে বর্ডার দেওয়া উচিত। বর্ডার মানে 1 পিক্সেল, 1 পিক্সেল, বর্ডার, এটা দিলাম। এটা এখানে দিলাম, অথবা 2 পিক্সেল। এই যে এই পাশে আর এই পাশে পাওয়া গেছে, যে প্রিভিউ দেই এটা পুরোটা পায়। আচ্ছা, আমরা দেখতেছি। সো আমরা লেয়ারে যাই। এই যে আমাদের সেকশন গ্রিডে আমার কলাম 3টা, রো 4টা। সো গ্যাপ যদি দিতে চাও গ্যাপ দিতে পারো, এবং এখন আমি position, আচ্ছা এটাকে আমরা দেখি যে আমাদের এখান থেকে আসলে অন করে দিই, কিন্তু এই চাইরো পাশে পাওয়া, এটা তো ঝামেলা। নিচে দেওয়ার সিস্টেম নাই এটা। তো আমরা আরেকটা বিষয় আমরা এটাকে জিরো করবো, আমরা দেখাই কিভাবে কি করতে হবে। যখন আমার এটা সম্ভব হয়েছে তখন আমি একটু থেকে কন্টেইনার দেই। কন্টেইনার এটাতে ফুল উইডথ তো হয়, তাই না? কন্টেইনারে বর্ডার কি চারিপাশে হয়? তো হয়, এটা একটা ঝামেলা। যদি এক পাশে হইতো সেটা তো বলা যেত, কিন্তু এখানে একটু ঝামেলা। এটাকে শেপ গুলা নেই আমরা শেপে। আচ্ছা, শেপ যদি আমরা নেই অথবা লাইন নিতে হবে আমাদেরকে। আচ্ছা আমরা শেপে, আচ্ছা ওকে আমরা এটা থেকে ডিলিট করি। আমরা লাইন নেব, ঠিক আছে? লাইন নিয়ে আমরা প্রত্যেকটায় কাজ করব। তো এই লাইন না নিয়ে আমরা এই বরাবর একটা লাইন নিই, এটা নিয়ে কাজ করলেও হবে। তো এই লাইন নিব। তো আমাদের দরকার এখানে একটা লাইন বসানো, এখান থেকে এটা খুললেই পুরোটা একটা দরকার। কি বলেন, এটা তো পুরোটা একটা আমার একটা লাইন দরকার, তাই না? তো এখান থেকে আমাদের যখন দেখবো যে আমাদের বেশি ইয়ে আছে, তখন আমরা এই যে লাইনটা আছে এই লাইনটা হলো 2 এর জায়গায় আমরা 1 পিক্সেল করে দেবো। তো বলবো তো তুমি এটা না, এটা না, অথবা এটা না। এখানে একটা লাইন দেখা যাবে। তো ঠিক অনুরূপ ভাবে তুমি যে সেল এই যে লাইনটা আছে এই লাইনটাকে আবার কপি করবা, কপি করে পেস্ট করবা। এখানে দুইটা লাইন হয়ে গেছে। তোমার এই লাইনটা চাইলে তুমি প্রথমে এখান থেকে
এটাকে ছোট করো। মানে তুমি ইয়া করতে পারবে, ওই লাইনটাকে আরেকটা লাইন তুমি নিচে নিয়ে আসবা, তখন অথবা আরেকটা কি করতে প্লাসে ক্লিক করে আরেকটা লাইন এখানে নিয়ে আসবে, এখানে তখন তারপর তুমি কি করবা, ডিজাইন শুরু করবা। এই যে কন্টেন্ট গুলো আছে, টেক্সট গুলো আছে, তুমি দিতে পারবা। কি বলে, পারবেন না? জি ভাইয়া পারবো। আচ্ছা, এই টেক্সট গুলো আপনি বসাতে পারবেন। আমরা একটু দেখা দেই এটাতে আপনার, এটা তো এই টেক্সট তো পারা কথা, আমরা এই ব্যাকগ্রাউন্ড আমরা একটা দেই। ও, এটাতে উপরে ইয়ে, নিচে আছে। আচ্ছা, আমরা এটা একটা দিই। যে এটার জন্য কি করবো আমরা, এখানে আমরা বলবো যে এটা তোমার ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ধরো এই ব্যাকগ্রাউন্ড আছে অথবা এই ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আমাদের এই ব্যাকগ্রাউন্ডে চলে আসে। তো আমাদের এখানে কি আছে, তো আমাদের একটা ইমেজ আছে। তো ইমেজটা তো আমরা জানি, উপরে এই উপরে যে ইমেজটা আছে, এই ইমেজটা আমরা কপি করব। কপি করে এখানে এনে কন্ট্রোল ভি দিব, পেস্ট করে। সো আমরা একটু ছোট করতে চাই, তো এখান থেকে ছোট করব। দেন তুমি তারপর কি করবে, টেক্সট গুলো বসায় দিবে, জেমি বুক, তারপর এটা। পারবেন না? এটা তো পারবেন। সো এটাও পারার কথা। তো এগুলো তো ইয়ে করার কথা। আর টেক্সটটা তো এরকম করে, আমরা তো জানি কিভাবে কি করে, এটা তো আমরা জানি, তাই না? আর এই যে লাইনটা যে নিবেন না, যে লাইন, এই যে লাইনে এই যে এই অপশনটা আছে না, স্ট্রেক। স্ট্রেক মানে পুরোটাই এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাবে সে, এটাকে বলা হয় স্ট্রেক, সে লাইন। এটাকে ধরে এই পাশে নিয়ে আসে, কি করে করে তারপর আমার এরকম। সো এখানে তোমাকে ইয়ে করতে হবে। তারপরে এই যে এটা আছে, লাইনটাকে তুমি যদি না পাও তখন কি করবা, এখান থেকে সেল অথবা এখান থেকে দুইটা, এখান থেকে আমরা একটা ডিলিট করে দেই। ওকে, আমাদের একটা সেল তো আছেই, আমাদের এই সেলে, এই সেলে আমাদের লাইনটা আছে। তো আমাদের দুইটা সেল হয়ে গেল, তাই না? আর তো আমাদের লাগে না। তো এখানে আমরা টেক্সট গুলো কিন্তু বসায় দিতে পারবো, এখান থেকে এখানে আমরা টেক্সট গুলো বসাবো, এই পাশেও আমরা টেক্সট গুলো বসাবো। তো আপনাদের এটাও কাজ থাকবে। আর এটা হলো তোমার ফুটার। ফুটারটা খুব ইজি। এটা আর আমাদের এটা দরকার না, এটা হলো ইনস্টাগ্রামের ইয়া, ইনস্টাগ্রাম এটা। এটা ফুটারটা আপনি করতে পারবেন, এগুলো সবগুলো টেক্সট দিবেন, মেনু দেওয়ার দরকার নেই, আপনি শুধু করে টেক্সট গুলো বসায় দিবেন, এটাও পারবে। তো আমি আশা করি যে তোমাদের এগুলো মানে যতটুকু পারো সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করো। তোমাদের এই যে ডিজাইন, এটা মনে করে তোমাদের সুন্দর করে ডিজাইন, একটু সময় নিয়ে মানে ধৈর্য ধরে কাজগুলো করো, ডিজাইন গুলো সুন্দর করার ট্রাই করো। দেখবে যে ইনশাল্লাহ আপনার ভালো কিছু করতে পারবে। খুব তাড়াহুড়ো করারও দরকার নাই। যখন আপনি উইপস এর স্টুডিওতে কাজ করবেন, খুব তাড়াহুড়ো করার দরকার নেই। আপনি আস্তে আস্তে করেন, কিন্তু ভালো ডিজাইন করেন, ঠিক আছে? খারাপ ডিজাইনও করার দরকার নেই। আপনি বুঝে শুনে আস্তে আস্তে ডিজাইন গুলো করেন। আমার খুব বেশি যে দরকার আছে না, ক্লায়েন্ট ভালো একটা সুন্দর একটা ডিজাইন চায়, খারাপ কিন্তু ডিজাইন চায় না। বুঝতে পারছেন? এইভাবে আপনারা ধীরে ধীরে সুস্থে ডিজাইন গুলো, এই যে ডিজাইনটা আছে পুরোটাই একটু করে। আর কে যেন, আমি দেখলাম ওই যে আমাকে ওই ভাই দিছিল, এটা কিন্তু উনি পুরাটাই কি করছে, স্ক্রিনশট মাইরা দিয়ে দিছে। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা, আলাদা করে একটা ইমেজ। রাইট বাটন ক্লিক করবেন, ইমেজ টেক্সট, এটা একটা, এই যে ইমেজ আছে এখানে তুমি পাবা ইমেজ, এটা image, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এগুলো ইমেজ। এটাও কিন্তু একটা, তুমি দেখো এখানে যদি আসো, এখানে দেখো, এখান থেকে এই যে দেখো, এখানে একটা এরকম একটা কাগজ, এই কাগজের উপর তোমার টেক্সট অ্যাড করছি। আচ্ছা, আমরা ফন্টটা দেখি, ফন্টটা আমাদের কি আছে। ফন্টটা সেদিন আমি, আচ্ছা আমাদের এই যে স্টুডিওতে যাই, স্লাজ বলে এখানে যাই।
বুঝছেন, ডিজাইন করছে সুন্দরভাবে, কে যেন কাজের এলোমেলো কইরা রাইখা দিতে। এই হলো অবস্থা কাজের। আচ্ছা, দেখেন ডিজাইনের অবস্থা কি করে রাখছে। ওই যে ডিজাইন ছিল, এটাও ডিজাইন, এই যে টেক্সট কিন্তু বসানো। ম্যান বুকে, ও আমরা দেখি কি ফন্ট ইউজ করছে। ও প্রাটা রেগুলার, PRATA, প্রাটা রেগুলার ফন্ট ইউজ করবেন। আপনাদের কোথাও যেন এটাতে না, তাহলে এই ফন্টটার নাম হলো প্রাতা, PRATA। এটাও প্রাতা রেগুলার, এটাও মনসিরাত, মনসিরাত ফন্ট। ভাইয়া এগুলো ফন্ট মাঝে মধ্যে ফ্রিতে পাওয়া যায় না, তখন কি করবো? তখন ওর সিমিলার রিলেটেড ফন্ট নিতে হবে। মনসিরাত, এটা ওকে, ইউনিয়ন স্কুল। হ্যাঁ কো। আচ্ছা দেখেন, এই যে এটা আছে না, দেখেন এটা আমি, এই যে ফোনটা, এটা এটা হলো পারাতা। আপনি এটা পারাতা ফ্রি পাবেন। তো এখান থেকে তাহলে এই যে যেটা আছে, আমরা কি করতে পারি, আমাদের যে টেক্সট আছে ধরো নিচে থেকে, আমরা এই ফন্টটা চেঞ্জ করতে পারি। সো এখানে যদি PARATA, সরি, PRATA, পারাতা রেগুলার, এটা হলো ফন্ট হলো পারাতা, PRATA, পারাতা রেগুলার। তো আমাকে ফন্টটা এটা নিবে, ঠিক আছে। আমি যখন ওই ফন্টটা পাই নাই, তখন আমি আহ মনে করছি যে এটা তো একটা সিমিলার ফন্ট দরকার, এখানে খুঁজে বের করতে হয়। এখানে তোমার এখানে দেখা যায় যে এই ফন্টের স্টাইল গুলা কিরকম, একটু বোঝা যায়, বুঝছেন। এখানে স্টাইল গুলো আপনি কিন্তু বুঝতে পারবেন, এখানে দেখবেন যে কিরকম ডিজাইন, এই ফন্টের ডিজাইন গুলো এখানে কিন্তু পাওয়া যায়, বুঝতে পারছেন কি বলেন। যখন এটা একটা পিনিয়ন স্ক্রিপ্ট, দেখেন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা বোঝা যায়। এই ফন্টের ডিজাইনটা কি, ধরেন এইরকম অবস্থা, দেখেন ও এরকম হয়ে গেছে, এখানে পাওয়া যায়, এখানে দেখতে হবে। যেমন ওই পিনিয়ন স্ক্রিপ্ট, এটা যদি এরকম থাকছে, দেখতে হবে, বুঝতে হবে যে এটা কি ধরনের ফন্ট, তাহলে আমরা কোন ফন্টটা ইউজ করলে ভালো হয়। যেমন এটা, এটা একটু ইয়ে আছে, বুঝতে পারছেন। যখন আপনি না পাবেন, তখন অবশ্যই এখানে খুঁজবে, ওই সিমিলার ফন্ট ইউজ করাটাই হলো সবচেয়ে। আমি যেমন, যদি আমি ওই ফন্টটা পাই নাই, সেজন্য আমি এই ফন্টটা ইউজ করছি কাজের সুবিধাতে। তো এখানে যদি আসেন, মনসিরাত ইউজ করছি, তারপর এখানে আসেন, তারপর পালাতা রেগুলার, এটাও দেখেন, তারপর এটা সুন্দর ইয়ে করছি, পিনিয়ন স্ক্রিপ্ট, তারপর এই ফন্টটা পালাতা রেগুলার, তারপর 14 পিক্সেল। এখানে আমার বুঝতে পারছি। আচ্ছা, যখন আপনি কোনো একটা কাজ করবেন, ঠিক আছে, টেক্সটের একটা কাজ করবেন, তখন অবশ্যই ম্যাক্সিমাম এবং মিনিমাম, ম্যাক্সিমাম মানে এখানে সর্বোচ্চ কত পিক্সেল দিচ্ছেন, 25 পিক্সেল, ঠিক আছে। মিনিমাম তো আপনি ধরেন যে 20 পিক্সেল। তো যখন আপনি রেসপন্সিভ করতে যাবেন না, তখন ওই রেসপন্সিভে সে সর্বোচ্চ 20 পিক্সেলে থাইকা যাবে। দেখেন এখানে
আপনি এই যে 20 পিক্সেল হয়ে গেছে, বুঝতে পারছেন? রেসপন্সিভের সে 20 পিক্সেল নিয়েই কিন্তু হাতে নামছে সে। আচ্ছা ভাইয়া, যে বলেন। এটা কি গ্লোবালি ডিক্লেয়ার করা যায় না? গ্লোবালি না, ওটা তো গ্লোবালি তো আপনাকে তো আমরা তো শিখাইছি প্রথমের দিকে, যে এখান থেকে আপনি এই যে প্রাতা রেগুলার দিছি, রেগুলার দিছি গ্লোবালি ডিক্লেয়ার করবেন। তো আপনি দেখেন এখানে, এখান থেকে এই যে আপনি হেডিং, এই যে কোন ফন্ট, এই যে এখানে তো আপনি সিলেক্ট করে নিছেন, আপনি এই যে কালার আছে, স্টাইল আছে, এখানে তো আপনি সিলেক্ট করছেন। তো আপনি ধরেন এই ফন্টটা আপনার ইয়ে করেন, তো আপনি এই যে হেডিংটা ধরাই দেন যে হেডিং ফন্ট এটা, বুঝতে পারছেন? জি ভাইয়া। উম, সমস্যা না, এটাই নিয়েছে, গ্যালান্সি নিয়েছে আর কালো ইয়ে। ভাই আর একটা কোশ্চেন, জি বলুন ভাই। ওই রেসপন্সিভ বিহেভিয়ারের যে ইয়াগুলা, ওইগুলোর আগে মানে প্রত্যেকটা কি কি কাজ, মানে এটা যদি বলেন। রিসোর্স, রেসপন্সিভ বিহেভিয়ারের যে ইয়াগুলো, মানে ওগুলার কাজ কি, মানে যেমন অনেকগুলো আছে অপশন গুলা, এক একটা আছে ফিক্সড, একটা অনেক ইয়ে আর কি। এখানে তো এটা রেসপন্সিভের ক্ষেত্রে কাজ করে ভাই, এগুলো রেসপন্সিভের ক্ষেত্রে কাজ রেসপন্সিভ করে। মানে এক একটা তো এক এক মানে নামটা এক একটার এক একটা মানে কাজ কি আর কি, সেম কি এটা করে না? দেখতে হবে ভাই, এটা দেখে আমি আপনাকে জানাবো অবশ্যই, বুঝছেন? ঠিক আছে। তো আপনি একটু সার্চ দিলে ভালো হয়, যে উইক্স এর রেসপন্সিভ, উইক্স এডিটর স্টুডিও, স্টুডিও রেসপন্সিভ বিহেভিয়ার। অথবা একটা ভিডিও দেখলে সব থেকে ভালো হবে, বুঝতে পারছেন? হাউ টু ক্রিয়েট উইথ রেসপন্সিভ বিহেভিয়ার, আপনি এখানে একটু দেখেন। দেখ, দেখ, এক্সপ্লোর রেসপন্সিভ বিহেভিয়ার। ও, আপনি যখন এখানে বলছে যে যখন আমি এই যে রেসপন্সিভ বিহেভিয়ার স্কেল প্রপার্টি রাখি, কোথাও যেন, মানে এটা যদি যখন আমি কোনো একটা সেকশন অ্যাড করি, বুঝছেন, কোনো একটা সেকশন যখন অ্যাড করি, কিন্তু আমি যদি রেসপন্সিভ বিহেভিয়ার এখানে যে রেসপন্সিভ স্কেল প্রপার্টি রাখি না, তাহলে আমার সেকশনটা মানে আপনার এই ডেস্কটপে যেরকম হবে, তার ট্যাবলেটও ওই রকম সেম ডিজাইন হবে। আর এখানে যদি মোবাইলেও ওই সেম ডিজাইন হবে। এটাকে বলা হয়, আপনি যদি কি করেন, যে রেসপন্সিভ এখানে স্কেল প্রপার্টিটা রাখেন, বুঝতে পারছেন? তাহলে স্কেল প্রপার্টি মানে কি, যে আপনি ডেস্কটপে যেই ডিজাইনটা করছেন, ঠিক অনুরূপ ভাবে সেম ডিজাইনটা এখানে কিন্তু ইয়া হবে, ওই ডিজাইনটাই থাকবে স্কেল প্রপার্টি যেটা। আর আপনি যদি ওই ট্যাব মোবাইলেও ওই সেম ডিজাইন, ঠিক আছে, কিন্তু ওই যে একটু সুন্দর এরকম হবে না, একটু যদি আপনি ইয়ে করতে চান, তাহলে এটার কথা বলছে এটা, শুনেন আর কি। আচ্ছা, আপনার আগের টাকা, তো এখানে আমাদের একটা আছে
দুটাই আছে ফিক্সড টার্গেট। আচ্ছা দেখেন, দেখেন হাফটা এখানে নাই আগের। আমরা আমরা রেসপন্সিভ নিয়ে অবশ্যই কাজ করবো। যখন আমরা রেসপন্সিভ এর কাজ করব তখন অবশ্যই আপনি এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে রেসপন্সিভ, এগুলো আমরা জানবো। ঠিক আছে, তো আপনি টেনশন করেন না, ইনশাল্লাহ এগুলো সবকিছু আমরা জানাবো ভাই। আগে আপনি আপনাদের কাছ থেকে আগে ডিজাইনটা, আমরা তো রেসপন্সিভ অবশ্যই দেখাবো আপনাদের, যখন আমরা কাজ করবো তখন অবশ্যই রেসপন্সিভ দেখানো হবে। সো টেনশন করার কোনো দরকার নাই। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, সো আমরা আপনার এই যে ডিজাইনটা আছে আপনি পুরোটাই ডিজাইন করবেন, দ্য রাইজিং হোপ, পুরোটাই ডিজাইন করবেন। আপনাদের কাজ থাকবে এই ডিজাইনটা আমি চেক করব অবশ্যই, যে আপনার পরে যে শনিবার আছে, পরে শনিবারে অবশ্যই আমি চেক করব। বুঝতে পারছেন? ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাইয়া, জি ভাইয়া বলুন। যে ভাইয়া আমরা যে ওয়েবসাইট ধরেন এই ওয়েবসাইটটাই তৈরি করতেছি হুম, ওয়েক্স স্টুডিও দিয়ে, যদি জি। আমার